প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। করোনাকালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু ক্লাসমুখী ছিল না। ভিকারুননিসা স্কুল ওরিয়েন্টেড কলেজ, সরকার চেয়েছেন মেধার মূল্যায়ন হোক, প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে। ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ, আমি ভিকারুননিসা নুন স্কুল ও কলেজে যে পরীক্ষার্থীদের কথা বলছি, তারা ক্লাস 1 এর লটারির মাধ্যমে ভর্তি হয়েছে এবং তারা হচ্ছে আমাদের 1 থেকে 12 এই শিক্ষার্থীরা এই 12 বছর পার করে আজকে যে রেজাল্ট এনে দিয়েছে তাতে আমরা খুশি এবং আনন্দিত। রেজাল্টটা হয়েছে, সেই রেজাল্টে আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি যে রেজাল্ট আমরা আনতে পেরেছি। আমরা আমাদের যে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিল, এই সময় আমরা যে সরকারের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেধার যাতে মূল্যায়ন হয় এবং সেক্ষেত্রে মেধার মূল্যায়নের ক্ষেত্রে প্রশ্নের ধারা কিছুটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে মেয়েদের মধ্যে প্রশ্নের প্রিপারেশন তো ছিল, তারপরে কোনো পরীক্ষা তারা একটু International Standard University, New Dimensions in Education. প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের একটু সময় হয়েছে বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল, কিছু প্রশ্নে ভুল ছিল। এটা আমি যেতে চাই না। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। সাথে সাথে যেটা হয়েছে, আমরা করোনাকালীন কিছু সময় দেখেছি তারা কিন্তু, আমি আমার ছাত্রীদের সামনেই বলতে আছি, ক্লাসমুখী ছিল না। ক্লাসমুখী ছিল, এটা কিন্তু একটা বড় পয়েন্ট যে খারাপ হওয়ার পিছনে বা আপ টু দ্য মার্কস রেজাল্টটা হয়নি। আর যেটা আমরা সর্বোপরি আমরা বলবো, আমার এই শিক্ষার্থীরা কিন্তু অগাস্টে যে আন্দোলনে তারা সক্রিয় ভূমিকা করেছে এবং তারা এত ভালো একটা রেজাল্টের মাধ্যমে কিন্তু তারা প্রমাণ করেছে তারা সব সময় কিন্তু ভালো জায়গায় পৌঁছাতে পারবে এবং তাদের যে রেজাল্ট বা জিপিএ সেটাই কিন্তু সব নেই, তারা যতটুকুই অর্জন করেছে, যে জিপিএ পাক যারা পাশ করেছে তারা তাদের যোগ্য স্থানে ইনশাল্লাহ পৌঁছে যাবে, এই আশাটুকু আমাদের। ইনশাল্লাহ আমরা সেই ধরনের স্টুডেন্টকে আমরা তৈরি করি। ভিকারুননিসা স্কুল ওরিয়েন্টেড কলেজ, এরকম কোনো কলেজ না যে আমি সারা বাংলাদেশ থেকে যাচাই বাছাই করে ক্রিম স্টুডেন্ট নিয়ে নিলাম এবং ভালো রেজাল্ট হোক, সেটা কিন্তু না। ভিকারুননিসা স্কুল ওরিয়েন্টেড কলেজ এবং এখানে লটারির মাধ্যমে যে শিক্ষার্থীরা স্কুলে ঢুকেছে তাদেরকেই আমরা তৈরি করে এনেছি, কিন্তু তারাই কিন্তু এই কলেজে পরীক্ষা দিচ্ছে। অন্য কলেজে আমি নাম বলতে চাই না, অনেক কলেজে ভালো রেজাল্ট করতে পারে যারা কিন্তু পরীক্ষার মাধ্যমে সিলেক্টেড ভালো স্টুডেন্টকে কালেক্ট করে, ওই পরীক্ষা দিয়ে স্টুডেন্টদের নেয় এবং সেটার মাধ্যমে কিন্তু ভালো রেজাল্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আমার বাচ্চারা, আমার স্টুডেন্টরা, আমার যে ছাত্রীরা, তারা কিন্তু বরাবরই ভিকারুননিসা স্টুডেন্ট এবং ভিকারুননিসা কলেজের ছাত্রী। মেধা সবার সমান হয় না, মেধার কিছুটা কম বেশি হতে পারে, সেটার কারণে হয়তো ফলাফল একটু। আর এইবারের ফলাফলের 61 জন ফেল হওয়ার কারণে আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে পরীক্ষায় সরকার চেয়েছে মেধার মূল্যায়ন হোক। সেক্ষেত্রে যেটা হয়েছে 15 বছর, গত কয়েক বছর যেটা হয়েছে যে লিখলেই নাম বা লিখলেই বা সেই ধরনের প্রশ্নের ধারা চেঞ্জ হয়েছে, খাতা দেখার ধারা চেঞ্জ হয়েছে। এর ফলে প্রকৃত মেধাবীরা কিন্তু বেরিয়ে আসছে এবং সেক্ষেত্রে পড়াশোনা যারা কম করেছে বা কিছু এক্ষেত্রে আটকে গেছে।